শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি বেশ ভালোই। তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো ১ কাপ চা নিয়ে বসে পড়লাম। তো চাটা প্রতিদিনের মতো আমার বরই করেছে। তো আমি চাটা নিয়ে এই জানালার কাছে বসলাম। আর এই দেখো জানালা খুলেই আর কি রোদ এসে গেছে। পূর্ব দিকের জানালা এটা। তো এই জানালাটা দিয়ে বসলে বাইরের আর কি দৃশ্যও দেখা যায়, চারিদিকে সবুজ সবুজ। তো এই দেখো চা-টা খেয়ে তারপরে এদিকে অনেক কাজবাজ হয়ে গেছে। একপাশে ভাত বসিয়ে দিয়েছি, একপাশে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে ইনি যাচ্ছে বাজারে। দেখি বাজারে থেকে কি আনে না আনে সেই বুঝেই আর কি কাটা বাছা করব। আর ছেলের তো স্কুল আছে, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আর বাজার থেকে চলে এসেছে, ডাল আর ভাত আমার হয়ে গেছে। আর এই যে মাছ নিয়ে এসেছে। তো বললাম মাছটা ঢালো, আমি একটু ভিডিও করি। আর প্রতিদিন তো একা একাই ভিডিও করি, আমার মুখ আর কত দেখবে লোকে। তো আমাকে দেখতে দেখতে লোকের একদম চোখ ঝাপসা হয়ে গেছে। তো একটু অন্য লোকজনদেরকেও দেখাবো, তাই জন্য আর কি এই তো মাছটা ঢেলে নিল এইসব বললাম। তো এই যে মাছ, আমি জিজ্ঞেস করলাম যে এটা কি কি মাছ। তো আমি খুব একটা মাছ চিনি না। তো ওই বলছিল যে এটা চাইনিজ পুঁটি, এটা বোয়াল, ছোট আর কি বোয়াল। আর এই দেখো সবজিও নিয়ে এসেছে, কি কি এনেছে দাঁড়াও ঢেলে তারপরে দেখাচ্ছি। তো সবজি বাজার বলতে আজকে ঝিঙে, বেগুন আর দুটো টমেটো এনেছে, আর মোটামুটি সবই আছে। আর এদিকে ছেলেকে ডাল ভাত আর একটু আলু ভাজা করে দিয়ে দিয়েছি। তারপরে এই যে মাছ নিয়ে বাইরে চলে আসলাম, কারণ ঘরের মধ্যে মাছ কাটলে ওই ভালো লাগে না। আর যেহেতু ছোট মাছ, মাছ খুব একটা আমি কাটি না, তো কেটেই নিয়ে আসে। তো আজকে সকাল সকাল বাজারে গেছে, ওই জন্য মাছ আর কি কেটে দেয়নি, একটু বেলার দিকে গেলে কেটে দেয়। আর ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে, তো ওই যে ভিডিও করে দিয়েছে ও। আর এইদিকে মানে এডিট করার সময় আমি দেখছি যে এই বেড়ালটারও ভিডিও করেছে। আমি মাছ কাটছিলাম আর এই বেড়ালটা পাশে বসেছিল। তো যাই হোক, ও বসেছিল, তো ওকে আবার এই মাছ কাটার পরে যেই সব আর কি মানে মাছের মাথা কাটা যা যা থাকে সেগুলো দিলাম। তো খেয়েছে, কিন্তু বোয়াল মাছের মাথাটা খায়নি, কারণ বোয়াল মাছের কাটায় আর কি মাথায় প্রচণ্ড কাটা। তো কাটতে কাটতে আমার মাথাও মানে আমার হাতেও একটা লেগে গেছিলো কাটা। আর এইদিকে আমি চচ্চড়ি বসিয়ে দিয়েছি, এখানে দিয়েছি ওই ছোটো ছোটো মূলো, বেগুন, ঝিঙে সব কিছু দিয়ে ডালের বড়ি দিয়ে একটু চচ্চড়ি বসিয়েছি। কারণ ওই ডাল মাছের ঝোল, এইসব ঝোল ঝোল দিয়ে খেতে একদমই ভালো লাগে না আমার, একটু শুকনো শুকনো চচ্চড়ি হলে ভালো হয়। তো এই সব কিছু ছিল, এগুলো কাটতে কাটতে অনেকটা সময় লেগে গেল আমার। তো যাই হোক, চচ্চড়িটা হয়ে গেছে, এবারে তো মানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর আজকে এত হাওয়া, উল্টোপাল্টা হাওয়া দিচ্ছে, ওই জন্য আর কি দরজা জানলা খোলা রান্নাঘরের, ওই জন্য দেখো হাওয়া এসে আর কি সমস্তটা ঘোলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আলু বেগুন দিয়ে আর কি মাছের ঝোলটা করব। টমেটো দিয়েছি আর দিয়েছি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। তো এই দেখো বেগুনটা ভেজে আলাদা তুলে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এখন মোটামুটি ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তো রান্নাবান্না আজকে এই পর্যন্তই, আর বেশি কিছু করব না। আর এইদিকে মানে রান্নাঘরে এতটা সময় দিলে আমার হবে না, ওইদিকে প্রচুর কাজকর্ম পড়ে আছে, অন্য কোনো কাজই হয়নি। আর এই দেখো এই যে চচ্চড়ি করেছি ডালের বড়ি দিয়ে, সমস্ত রকম আর কি সবজি দিয়েছি। আর এদিকে হচ্ছে ডাল। তো ডাল সকালে করেছিলাম, ছেলে খেয়ে চলে গেছে স্কুলে। আর এইদিকে তো আলু বেগুন দিয়ে একটু মাছের ঝোল করেছি, ওই চাইনিজ পুঁটি তারপরে বোয়াল মাছ ছিল সেটা দিয়েই আর কি মাছের ঝোলটা করলাম। আর চেয়ার ঠেয়ার সমস্ত কিছু তুলে রেখেছি, আর এইদিকে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। এইদিককার কাজকর্ম আমার কমপ্লিট। তো সকাল থেকে একবারও আর কি সামনে আসতে পারিনি, প্রচুর কাজের চাপ আর কি। পুজোর আগে আগে এখন তো মানে প্রত্যেকের ঘরেই প্রচুর কাজের চাপ। তো আমার রান্না বান্না হয়ে গেল, এখন 12:30 বাজে। তো রান্না করতেই অনেকটা টাইম কেটে গেল। আর ছেলে খেয়ে স্কুলে বেরিয়ে গেছে। আর এই যে এখন আমার প্রচুর কাজ, মানে এক গামলা, বড় গামলার এক গামলা জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচতে হবে। তারপরে ঘর দোর ঝাড়া মোছা কিচ্ছু হয়নি। আর এই যে ঘরটা একটু এলোমেলো করেছি, এই যে টিভিটা এখানে এনে রেখেছি, আর এই যে এখানে একটা আলমারি আর ওইখানে একটা আলমারি। আর হচ্ছে ফ্রিজটা বাইরে বের করেছি, ভেবেছি যে পরিষ্কার করব, কিন্তু আজকেও মনে হয় না সময় হবে, কারণ এই কাজগুলো সামলাতে সামলাতেই আমার অনেকটা দেরি হয়ে যাবে। তো সব ঘর এলোমেলো হয়ে পড়ে আছে, সব ঘরগুলো গোছাবো।
এটাই আর কি। আর আজকে ঠাকুর ঘরের আমার আমার কাজগুলো হয়ে গেছে, আমার ঠাকুর ঘরের, তো শাশুড়ি মারগুলো হয়নি। তো উনি এখন স্নান করছে, তো এই পুজোর বাসনগুলো মেজে দিতে হবে। তো দেখি, ফুল টুল কিচ্ছু তোলা হয়নি। আর এই যে ঘর ঠর সমস্ত কিছু এলোমেলো, সবগুলো ঘরে এইরকম অবস্থা, কি আর বলবো, বলার কিছুই নেই। তো এই যে ফ্রিজটা বের করে রেখেছি, ভেবেছিলাম যে আজকে পরিষ্কার করবো, কিন্তু জানি না হবে কি না, মনে হয় হবে না, কারণ এমনিতেই এই দিকেই প্রচুর কাজের চাপ। আর এই দেখো ছেলে এই ঘরটাও কি অবস্থা করে রেখে গেছে, এই যে বই খাতা সমস্ত কিছু এলোমেলো। আর এই যে নিচে ম্যাট পেরেছে, এখানে বসে বসে খেলেছে, ওই জন্য ম্যাট পেরে সমস্ত কিছু এলোমেলো। তো ঘরগুলো গোছগাছ করি, আস্তে আস্তে সবই করতে হবে, কি আর। তো কাজগুলো আস্তে আস্তে করতে থাকি, কি আর করব, একা একাই করতে হবে। টুকটুক করে করতে করতে দেখি কটা বাজে, তো একটা ঝামেলা শেষ, রান্নাবান্নাটা হয়ে গেল। আর এইদিকে সকালবেলায় অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, তো আর মশারিটাও ভিজিয়ে রেখেছিলাম, তো কাচবো করে আর কি কাচা হয়নি। তো এখন মনে হচ্ছে না কেচেই ফেলি, কারণ আকাশটা বারবার আর কি এই মেঘ করছে, এই রোদ উঠছে, কি হবে জানি না। তো তাড়াতাড়ি কেচে দিলে একটু শুকিয়ে যাবে, আর যদি না শুকায় তাহলে আবার তুলে কোথায় রাখবো ভেজা জামা কাপড়, সেই একটা টেনশন কাজ করে। তো ওই জন্য আর কি ঝটপট করে কেচে দিচ্ছি। এখন ওই তো 12:30 পৌনে 1টার মতো বাজে, তো এখন মোটামুটি ভালোই রোদ আছে। এই রকম রোদ যদি থাকে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর হাওয়াও দিচ্ছে প্রচুর আজকে। তো জামা কাপড়গুলো মেলে ঠেলে দেবো, দিয়ে আবার ঘরের কাজ বললাম কিছুই হয়নি, ঘরের কাজ বাকি আছে, সেগুলোও করতে হবে। তো তারপরে বললাম শাশুড়ি মায়ের পুজোর বাসন মাজতে হবে। তো শাশুড়ি মা পুজোর বাসনটা মানে মেজেই নিয়েছে নিজেই, কারণ আমি মাছ টাছ রান্না করেছি, এখন আর পুজোর বাসন ধরতে পারবো না। আর ফুলটা আমার বরই তুলে দিয়েছে। তারপরে চলে আসলাম একবারে ঘর মুছতে। তো এই দেখো সমস্ত কিছু নিয়ে মানে ঝেড়ে মুছে সমস্ত কিছু একবারে রেডি করে তারপরে আর কি ঘরটা আর কি মুছতে আসলাম। তো ঘরটা মুছে টুছে তারপরে দেখি আর কি কি কাজ বাজ আছে সেগুলো করে তারপরে একবারে স্নান করব। আর এই দেখো ঘরটা রং করার পরে খুবই ভালো লাগছে। এই ঘরটা অবশ্য আগের থেকেই রং করা ছিল, তবুও আরেকবার এবার আবার আরেকটা করে পোছে দেওয়া হয়েছে, মানে আরেকটু করেছি তার উপরে। আর ওই পাশের ঘরটা একেবারেই নতুন, সেই ঘরে একদমই করা ছিল না, তো সেটাও করে নিয়েছি। তো মানে ঘরগুলো রং করার পরে কিন্তু দেখতে মানে দারুণ লাগছে, মানে একদম নতুন নতুন লাগছে। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। তো এই যে ঘরগুলো মুছে তারপরে আরও ওই পাশে ঘরগুলো আছে সেগুলোও মুছতে হবে, সব ঘর আর কি মোছা দেখাতে পারবো না। তো তারপর আর আমি ভিডিও করিনি, মানে এই সব করতে করতে স্নান করে খেতে খেতে আমার প্রায় 4টা বেজে গেছে। তো তারপরে তো আমি আর মানে ভিডিও করিনি। তারপরে একবারে রাত্রিবেলায় চলে আসলাম। তো রাত্রিবেলায় বরকে বলেছিলাম আজকে আর আমার রুটি টুটি করতে ইচ্ছে করছে না। তো তারপরে ও বলল ঠিক আছে, আমি তাহলে একটু খিচুড়ি রান্না করি। আর এই খিচুড়িটাও খুব ভালো রান্না করে, একদম পেঁয়াজ রসুন মুসুর ডাল চাল দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বেশ ঝাল ঝাল হয়, আর খুব সুন্দর হয়, একদম ঝরঝরে পোলাওয়ের মতো হয়, একদম সফট, মানে শক্তও থাকে না, একদম নরমও হয়, আবার খুব সুন্দর আর কি সেদ্ধ হয়। খুব ভালো বানায়, ছেলেরাও ভালোবাসে আর আমারও খেতে খুব ভালো লাগে। তো খিচুড়ি করেছে আর পাঁপড় ভাজা করেছে, এটাই হচ্ছে আজকে রাতে আমরা খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।